আপনার কাছে সামনে আপনি যেমনটি বলছিলেন যে হামি সংক্রমণ বাড়ছে। আমরা সকাল থেকেই শিশু হাসপাতালে এসে দেখেছি যে এখানকার যে জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগে বেশ ভিড় দেখেছি। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এবং তারা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আসছেন। কেউ দক্ষিণাঞ্চল থেকে আসছেন, কেউ পশ্চিমাঞ্চল থেকে আসছেন। এখানে এসে আমাদের কথা হলো বরিশাল থেকে অনেকে এসেছেন, বরগুনা থেকে এসেছেন। তারা সেই জায়গাগুলো, তাদের যে জেলা হাসপাতাল রয়েছে সেখানে যাওয়ার পরে সেখান থেকে তাদেরকে রাজধানীতে রেফার করেছেন। পরবর্তী সময়ে তারা এই হামের লক্ষণ নিয়ে রাজধানীমুখী হয়েছেন। এরকম অসংখ্য মানুষ সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে শিশু হাসপাতাল, সেখানে এসে অপেক্ষা করছেন। এবং এখানকার যে জরুরি বিভাগ রয়েছে, আজকে সাপ্তাহিক ছুটির দিন, জরুরি বিভাগে মূলত তারা ভিড় করছেন। আউটডোরের কার্যক্রম বন্ধ আছে। সেই ক্ষেত্রে জরুরি বিভাগে তারা বেশ বড় আমরা একটি লাইন দেখতে পাচ্ছি। এবং আপনি যেমনটি বলছিলেন যে আমাদের কাছে যে সবশেষ যে তথ্য রয়েছে, ডাটা রয়েছে, সেখানে ঢাকা শহরে প্রায় 184 জনের মতো গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি আছেন এবং নতুন ভর্তি হয়েছেন গত 24 ঘন্টায় শুধু ঢাকা শহরে বিভিন্ন হাসপাতালে হামের লক্ষণ নিয়ে, সেটাও শতাধিকের বেশি। তো সেই জায়গা থেকে সংক্রমণের যে জায়গাটি, সেখান থেকে আমরা কথা বলেছিলাম এখানকার চিকিৎসকদের সাথে। তারা বলছেন দুটি জিনিসকে তারা আসলে মাথায় রাখতে বলছেন। একটি হচ্ছে যে ভিটামিন এ এবং সি বেশি বেশি করে খেতে বলছেন, কারণ হাম প্রতিরোধের ক্ষেত্রে ভিটামিন এ এবং সি এর গুরুত্বর কথা তারা আমাদেরকে বলেছেন যে ভিটামিন এ জাতীয় ফল খেতে, যেমন ভিটামিন এ এবং সি জাতীয় ফল খেতে তারা বলেছেন। আপনি যে স্বামী, আপনি জানেন যে 9 মাসের কম বাচ্চারাও কিন্তু এই হাম রোগে তারা আক্রান্ত হচ্ছে। সেই ক্ষেত্রে তাদেরকে টিকা দেওয়া যায় না, সেই ক্ষেত্রে তারা প্রতিরোধের কথা বলছেন চিকিৎসকরা প্রতিরোধের ক্ষেত্রে যে কথাটি তারা আসলে বলছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ভিটামিন এ জাতীয় খাবার, বিশেষ করে মাল্টা, তারপর কমলা, তরমুজ, এই জাতীয় ফল খেতে তারা উদ্বুদ্ধ করছেন। আমার কাছে শিশু হাসপাতাল থেকে এই ছিল সবশেষ। স্বামী, হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন মাহবুব হাসান।